কিছুদিন ধরেই একটা ক্লিপ নিয়ে কিন্তু পুরো ইন্টারনেট তোলপাড়। আমেরিকার এমন এক গোপনীয় বিমান যা হঠাৎ করেই সবার সামনে চলে এসেছে। বলা হয় এই বিমান তখনই আকাশে ওড়ে যখন আমেরিকা কোনো বড় যুদ্ধের দ্বারপ্রান্তে থাকে, যখন পারমাণবিক যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হয়, অথবা প্রেসিডেন্টের জীবনই চরম সংকটে পড়ে। চলুন এই রহস্যময় বিমানটার ভেতরবাহী সবটা জেনে নেওয়া যাক। ব্যাপারটা শুনতে একদম সিনেমার মতো, তাই না? আমেরিকান মিডিয়ায় এই কথাটা খুব প্রচলিত। অবশ্যই এটা একটু বাড়িয়ে বলা, কিন্তু এর পেছনের কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই বিমানটা বানানোই হয়েছে পারমাণবিক যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখার জন্য, আর তাই এর আবির্ভাবকে চূড়ান্ত বিপর্যয়ের একটা সংকেত হিসাবেই দেখা হয়। আসল প্রশ্নটা হলো, যে বিমানকে প্রায় ৫০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল, সেটা হঠাৎ করে সবার সামনে কেন? এর এই আকস্মিক আবির্ভাব কি তাহলে কোনো আসন্ন পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি, নাকি বিশ্বকে অন্য কোনো বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা? এই বিশ্লেষণ থেকে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। আচ্ছা, চলুন তাহলে রহস্যটা একটু একটু করে খোলা যাক। এই নাইট ওয়াচ জিনিসটা আসলে কি, আর কেনই বা একে নিয়ে এত জল্পনা কল্পনা? এই প্লেনটার ভয়াবহতা বুঝতে হলে এর ডাকনামটা বোঝা খুব জরুরি, ডুমসডে। তো এই ডুমসডে শব্দটা কোত্থেকে এলো? আব্রাহামিক ধর্মবিশ্বাস অনুযায়ী ডুমসডে মানে হল সেই শেষ দিন, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ভাবুন একবার, একটা প্লেনের নাম যখন এটা হয়, তখন তার কাজটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো দেখুন, এর ভয়ঙ্কর ডাকনাম যেমন ডুমসডে প্লেন, তেমনি একটা অফিসিয়াল নামও কিন্তু আছে। এর আসল সামরিক নাম হল E-4B নাইট ওয়াচ, কিন্তু মানুষ একে এর অশুভ ডাকনামেই বেশি চেনে। মানে সহজ কথায় এর মূল কাজ একটাই, যদি পারমাণবিক যুদ্ধ লেগেই যায় আর মাটির নিচের বাংকারগুলো ধ্বংস হয়ে যায়, তখনও যেন আমেরিকার সরকার টিকে থাকে। এটা আসলে একটা উড়ন্ত কমান্ড সেন্টার, যেখান থেকে প্রেসিডেন্ট পুরো যুদ্ধটা পরিচালনা করতে পারবেন। তাহলে চলুন এবার দেখা যাক কি এমন প্রযুক্তি আছে যা এই বিমানটাকে একটা নিছক প্লেন না, বরং একটা উড়ন্ত দুর্গে পরিণত করেছে। দেখতে কিন্তু এটা একদম আমাদের পরিচিত বোয়িং 747 প্লেনের মতোই, কিন্তু বাইরের চেহারায় একদমই ধোঁকা খেলে চলবে না, কারণ একে সামরিক প্রয়োজনে এমনভাবে বদলে ফেলা হয়েছে যা একে সাধারণ বিমান থেকে সম্পূর্ণ আলাদা একটা সত্তা দিয়েছে। ভাবা যায় এই প্লেনটাকে মাঝ আকাশেই রিফিউয়েল করা যায়, মানে এটা দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ আকাশে উঠতে পারে। পারমাণবিক বোমার ভয়ঙ্কর তাপ আর রেডিয়েশন থেকে বাঁচার জন্য আছে বিশেষ শিল্ডিং, এমনকি ইএমপি অ্যাট্যাক, যা কিনা সব ইলেকট্রনিক সিস্টেমকে এক মুহূর্তে বিকল করে দেয়, সেটাও এই প্লেনের কিছু করতে পারবে না। আর এর সুরক্ষার জন্য সাথে তো F-35 ফাইটার জেট আছেই। জাস্ট একবার ভাবুন, কোনো রকম রিফিউয়েলিং ছাড়াই এটা একটানা 12 ঘন্টা উঠতে পারে। আর আকাশের রিফিউয়েল করার সুবিধা তো আছেই, মানে এর টিকে থাকার ক্ষমতাটা অবিশ্বাস্য। প্লেনটার ভেতরে কিন্তু সাধারণ যাত্রীদের বসার সিট নেই। এর বদলে কি আছে জানেন? বড় বড় কনফারেন্স রুম, ব্রিফিং এরিয়া আর কাজ করার জন্য সব রকমের আধুনিক ব্যবস্থা। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রেসিডেন্ট আর তার টপ অফিসিয়ালরা আকাশ থেকেই পুরো দেশের সামরিক বাহিনীকে পরিচালনা করতে পারে। আচ্ছা, এর প্রযুক্তি নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এতদিন পর হঠাৎ করে কেন এটাকে সবার সামনে আনা হলো? এর পেছনের কৌশলটা কি? একটা ব্যাপার পরিষ্কার বুঝতে হবে, এই বিমান কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, শুধু সেটা থাকে পর্দার আড়ালে। তো লস অ্যাঞ্জেলেসের মতো এত ব্যস্ত একটা এয়ারপোর্টে এই ল্যান্ডিংটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এটা ছিল একটা পরিকল্পিত পদক্ষেপ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে এই অবতরণ আসলে কোনো সাধারণ ঘটনা না, এটা ছিল একটা পরিষ্কার বার্তা, একটা সিগন্যাল। আমেরিকা তার প্রতিদ্বন্দ্বীদের দেখিয়ে দিতে চেয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ। আর এই সিগন্যালটা আরও বেশি জোরালো হয়ে ওঠে যখন আমরা আমেরিকার প্রতিরক্ষা বাজেটের দিকে তাকাই। শোনা যাচ্ছে তাদের বাজেট 1 বছরের মধ্যে 1 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়ন ডলারে বাড়ানো হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আর ডুমসডে প্লেনের প্রকাশ্য আবির্ভাব দুটোই কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। তো চলুন এবার একটু বড় ক্যানভাসে বিষয়টাকে দেখি। এই যে আকাশে অস্ত্রের প্রতিযোগিতা, এটা আসলে বৈশ্বিক ক্ষমতার দাবার ছকে কোথায় ফিট হচ্ছে? একটা কথা মাথায় রাখা ভালো, এই ডুমসডে প্লেন কিন্তু শুধু আমেরিকার একার নেই। আজকের বিশ্বে নিজেদের পারমাণবিক শক্তিকে সুরক্ষিত রাখতে অন্যান্য বড় দেশগুলোও কিন্তু একই রকম বিমান ব্যবহার করে। এই যেমন দেখুন, আমেরিকার কাছে তো E-4B নাইট ওয়াচ আছেই, সাথে আছে E-6B মার্কারিও। রাশিয়ারও আছে তাদের নিজস্ব ভার্সন ইলুশিন ILU-T80, যার আরেক নাম ম্যাক্সডোম। আর চীন
যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু ধরে নেওয়া হয় যে তাদেরও এমন বিমান রয়েছে। এই প্লেনগুলোকে কিন্তু শুধু বানিয়ে রাখলেই হয় না, এগুলোকে 2407 মানে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা ওড়ার জন্য তৈরি রাখতে হয়। সাধারণত 4টা প্লেনের একটা বহর থাকে, যাতে একটা রক্ষণাবেক্ষণে থাকলেও অন্যগুলো সবসময় রেডি থাকে। আর এর পেছনে যে কী পরিমাণ অর্থ আর শ্রম খরচ হয় তা কল্পনার বাইরে। দিন শেষে এই বিশাল আয়োজন, এই উড়ন্ত দুর্গগুলো আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে অনিশ্চিত একটা বিশ্ব, যেখানে ক্ষমতার ভারসাম্য সবসময় বদলাচ্ছে, সেখানে টিকে থাকার চূড়ান্ত প্রস্তুতির জন্য আসলে কতটা মূল্য দিতে হয়। এই ধরনের আরও কৌশলগত বিশ্লেষণ দেখতে হলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।